গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। WPSI প্রিলিমিনারি তোমাদের আনসার কি পাবলিশ হয়ে গেছে অফিসিয়াল ওয়েবসাইটে। দেখে নাও যে 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 কোশ্চেনগুলো নিয়ে শুধু ডাউট ছিল, আমি সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়েই শুধু বলছি। এইগুলো নিয়ে আশা করি কারো কোনো ডাউট ছিল না। 5 নম্বরটাও ডাউট ছিল না, তাও বলে দিই যে কিউব অ্যান্ড ডাইসে যেটা, এটা হচ্ছে 3 উত্তর হয়েছে। আর এই 7 নম্বর, এটা প্রায় যারা যারা অ্যাটেন্ড করেছিল বেশিরভাগই ভুল করেছে সবাই। কিন্তু এটা উল্টো দিক থেকে, অর্থাৎ চ্যাপ্টারের পরে হচ্ছে প্যারাগ্রাফ, তারপরে যে সেন্টেন্স, তারপরে হচ্ছে ফ্রেজ, তারপরে হচ্ছে ওয়ার্ড। আর একটা জায়গাতে 2 দিয়ে স্টার্ট ছিল, সবাই ওটাই করেছিল যে ওয়ার্ডকে ফার্স্ট দেখে, কিন্তু ফ্রেজের পরে সেন্টেন্স হয়। যাই হোক, এটা তো অনেকেই হয়তো ভুল করেছিলে। নেক্সট দেখো যে তোমার আর কোশ্চেন নিয়ে যেটা ডাউট ছিল, হ্যাঁ এইটা আয়তক্ষেত্রের ব্যাপার নিয়ে 18, 19 নাকি 21টা, তো দেখো যে 21টি আয়তক্ষেত্র আছে। নেক্সট 19 নম্বর, এটা নিয়ে অনেকে যেমন এটা বলেছিল হয়তো 120 হতে পারে, 120, তো এটাই দেখো যে অনেক লজিকে হতে পারে, কিন্তু সব থেকে বেস্ট যেটা লজিক সেটাই দেখতে হবে। তো সেই অনুযায়ী দেখো 112 উত্তর নিয়েছে বোর্ড, 112। অর্থাৎ এটা সমানুপাতিক কি ধরতে পারো, ঠিক আছে, যে প্রথম দ্বিতীয় অর্থাৎ চতুর্থ সমানুপাতিক হিসেবে ধরেই করা আছে। তারপরে চলে এসো 22 নম্বর, এটা বেশ বড় ছিল, ভি আনসার হয়েছে। তারপরে হচ্ছে তোমার চলে এসো, আর হচ্ছে এগুলো নিয়ে কোনো সমস্যা ছিল না। যেটা ছিল হয়তো এটা নিয়ে ঊর্ধ্বক্রমে সাজানো, এটা নিয়ে থাকতে পারে অনেকের, হয়তো 13/17 উত্তর হয়েছে। তারপরে চলে এসো আহ, আর একটা জিনিস যেটা ব্যাপার হয় যে প্রত্যেকবার হয়তো আনসার কিতে কিছু না কিছু দু একটা ভুল থাকে বা কিছু ব্যাপার থাকে। এবার সেরকম কোশ্চেন আশা করি নেই, কই আমার চোখে একটাও মনে হলো না যে কোনোটা হয়তো ভুল আনসার দিয়েছে বা কিছু। সেরকম নেই, সবই ঠিকঠাকই আছে। নালন্দা বিশ্ববিদ্যালয় যেটা, এটা হচ্ছে হর্ষবর্ধনই আনসার, এটা হর্ষবর্ধনের সঙ্গে জড়িত। এটা নিয়ে হয়তো অনেক কিছু জনের ডাউট থাকতে পারে, যেটা হর্ষবর্ধনই আনসার দিয়েছে ঠিক। পাকিস্তান প্রস্তাবটিকে ইয়ে করেছিল, এটা হচ্ছে চৌধুরী রহমত আলী। তারপর হচ্ছে উপযোগী যে সমুদ্র বন্দর, এটা হচ্ছে বিশাখাপত্তনম। আর একটা এটা নিয়ে যে কোনটি বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয়, এটা আনসার ছিল, তো এটাও হয়তো ডাউট ছিল, তো হচ্ছে MS DOS হয়েছে আনসার। তারপর সুকুমার সেন, হেগাস্টার, পরমবীর চক্র, স্টক এক্সচেঞ্জ, এগুলো সবই ঠিকঠাকই আছে, একদম সমস্ত ঠিকঠাক আছে। তো দেখো যে যার যেটা ডাউট ছিল, আশা করি তো ডাউটগুলো ক্লিয়ার হয়ে গেল। এবং ফাইনাল আনসার কি যদিও বা বের হয়, তো আশা করি আনসার কি মিলিয়ে নিলে এবারে যে কাট অফ হতে পারে বা কারা কারা সিওর মেনের জন্য প্রিপারেশন করবে বা মাঠের জন্য প্রিপারেশন করবে, সেই ব্যাপারে অবশ্যই আলোচনা করব। তবে আমার মনে হয়েছে যে একটাও কোশ্চেনের কোনো অবজেকশন জানানো যাবে না বলেই মনে হয়েছে। তবু কারো যদি মনে হয় তাহলে সেই ক্ষেত্রে দেখো যে নোটিশে কি বলা আছে, যে 100 কোশ্চেনের তোমাদের আনসার কি যেটা 12 তারিখে হয়েছিল সেটা দিয়ে দেওয়া হলো, হ্যাভ বিন আপলোডেড এই ওয়েবসাইটে। অ্যাট ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ফর 7 days, 7 দিনের জন্য থাকবে। সেটা হচ্ছে অল ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু কম্পেয়ার দ্য আনসার উইথ দ্য কোয়েশ্চেন পেপার কেয়ারফুলি অ্যান্ড ব্রিং অ্যাপারেন্ট ইনকংগ্রুইটিস ইফ এনি। অর্থাৎ যদি কোনো মনে হয় অসঙ্গতি মনে হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এই ইমেল যেটা দেওয়া আছে যে আনসার কি wbprb10@gmail.com, এই মেল করে তোমরা সেখানে পাঠাতে পারো। আর যদি না কেউ পাঠায় তাহলে সেই ক্ষেত্রে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত ধরে নেওয়া হবে। তো ধরে রাখো যে হয়তো কোনোটাই ভুল নেই বলেই মনে হয়েছে। আর তো দেখে নাও যে আমরা এর আগে তোমাদেরকে বলেছিলাম, তাও একবার মনে করে দিচ্ছি, হয়তো 130, 35 বা এরকম কিছু একটা কাট অফ বলেছিলাম, 130, 35 জেনারেল যেতে পারে। তো তার আগে বলি যে জিকে যে তোমাদের 50টা প্রশ্ন ছিল, তো 50টা প্রশ্নের মধ্যে কিন্তু আমার যেটা মনে হয়েছে যে 8 থেকে 10টা কোশ্চেন বেশ হার্ড ছিল বলে মনে হয়েছে, 8 থেকে 10টা। তাহলে অ্যাভারেজ কেউ ধরো 40খানাই করলে, আমি কথাতেই বললাম। এবং ম্যাথ যেটা ছিল, ম্যাথের মনে হয়েছে যে মোটামুটি 2, 3, 4টে হয়তো কোশ্চেন এরকম ছিল, মানে কেউ 20টা সহজেই অ্যাটেম্প্ট করতে পারবে। তারপরে রিজনিং পেপার, যেটা রিজনিং পেপারও ওই রকমই, যে 18 থেকে 20টা কেউ সহজে হয়তো অ্যাটেম্প্ট করতে পারবে। কিন্তু এই 20, 20, 40, 80 নম্বরও যদি হয়, ঠিক আছে, 80 নম্বরে কেউ যদি অ্যাটেম্প্ট করে, তাহলে 8, 10টা করে তো কারো কি হচ্ছে ভুল বেরোচ্ছে। তাহলে 8টাও যদি ভুল বের হয় তাহলে হয় 72 ঠিক, মানে হচ্ছে 144। আর হচ্ছে 4 নম্বর বাদ দিলে হয় 140। এবার ব্যাপারটা হচ্ছে এই যে 140 নাম্বার কি সবাই পাবে? এটা একটা প্রশ্ন, যে 140 নম্বর কি সবাই পাবে? সবাই পাবে না। যেখানে তোমার শূন্যপদ রয়েছে 1131, শূন্যপদ রয়েছে 1131, যদি অন্ততপক্ষে 15 থেকে 16 গুণকে কোয়ালিফাই করানো হয়, যেটা কেপিএসআই এ তো অনেক গুণ, প্রচুর গুণকে পাস করানো হয়েছে, যদি ডব্লিউপিএসআই অন্তত যদি ধরি আমরা
15 থেকে 16 গুণকে যদি কোয়ালিফাই করানো হয় তাহলে মোটামুটি যেটা হচ্ছে প্রায় 17,000 ক্যান্ডিডেট, 16 থেকে 17,000 ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করছে, সেটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষায়, মানে পিএমটি পিইটির জন্য। তা এরপর যে ব্যাপারটা আছে যে যারা রিজার্ভড ক্যাটাগরি, ঠিক আছে, রিজার্ভ ক্যাটাগরির তো কাট অফ আরো কমবে বলেই মনে হয়েছে। যারা অনেকেই বলছো যে 150, 60, কেউ কেউ আবার আছে এরকম যে 170 পেয়েও নাকি কনফিউশনে আছো যে আদৌ পাস হবে কিনা। এগুলো বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নাই। তো যাই হোক, অবশ্যই যে কেপিএসআই এর কাট অফ মেলেনি সেটা অবশ্যই আমি নিজে স্বীকার করছি। এবার সেটা কেন মেলেনি সেই ব্যাপারটা তো ভাবতে হবে। কেপিএসআই 25 গুণ ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করানো হয়েছে, মানে ভাবতে পারছো, যেখানে 10-12 গুণকে কোয়ালিফাই করানোর কথা সেই হিসেবে কাট অফ বলা হয়েছিল। এবং কোশ্চেন পেপার লিক যেরকমটা হয়েছিল সেই ব্যাপারে হয়তো ততটা লিক হয়নি, বা এক্ষেত্রে 25 গুণকে কোয়ালিফাই করানো হয়েছে, সেই হিসাবে 126.5 কাট অফ হয়েছে। অবশ্য আমি সেটা 135 বলেছিলাম, এই কারণের জন্য অবশ্যই তো 10 নম্বর তো কম হবে। সেটা যাই হোক, ওই তর্ক বিতর্কে যেতে চাইছি না, মেলেনি তখন স্বীকার করে নিচ্ছি যে ভুল বলেছে। কিন্তু দেখো যে ডব্লিউপিএস এর ক্ষেত্রে সেই ভুলটা মানে অন্তত ক্যান্ডিডেটদের তোমাদের জন্য ভুল না হয়। যদি প্রিপারেশন নিয়ে কোনো মতে যদি ছেঁটে যাও, পাস না করতে পারো, তাহলে তো অসুবিধার কিছু নেই। রান করলেও তোমার শরীরে কোনো মার যাবে না, পড়াশোনা করলেও তোমার কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি পাস করে যাও, যদি প্রিপারেশন না নাও, তার মতো দুঃখের তো কিছু থাকবে না। এই মানে এটাই বলছি না, আমি একদমই প্রচার করছি না পরীক্ষা প্রস্তুতির আমার ব্যাচ নেওয়ার জন্য, কারণ অলরেডি পরীক্ষা প্রস্তুতির মেনের কোর্স ফুল হয়ে গেছে। তাই আমি এখন কোনো অ্যাডভার্টাইজমেন্টও দিচ্ছি না পরীক্ষা প্রস্তুতির যে কোর্স নাও বলে। তো দেখে নাও যে কাদের কাদের তার প্রিপারেশন করা উচিত। এই যে 140, মানে আমার যেটা মনে হচ্ছে যে অ্যাজ এ ইউআর ক্যাটাগরি 140 মানে তো শিওর সেফ জোন তো থাকছেই। আর 135 যারা থাকবে মানে 135, ঠিক আছে, 135 এর বেশি কাট অফ যাবে না বলে আমার মনে হয় ইউআর ক্যাটাগরি। এবং ওবিসি এ, ওবিসি বি আছে। যদি আমরা ইয়েতে দেখি যে কেপিএস এর ক্ষেত্রে দেখি, তাহলেও সেখানে কিন্তু অনেকটাই প্রায় 8-10 নম্বরের ডিফারেন্স হয়েছিল। 8-10 নম্বরের ডিফারেন্স না হলে অন্তত পক্ষে ধরে রাখো যে 127-28 বা এরকম হয়তো হবে, 7 নম্বরের যে ডিফারেন্স হয়। এসসিদের মধ্যে ওরকমই ধরে রাখতে পারে 100 প্রায় 23-24 বা 125, বা এই এসসি এমন হতে পারে যে 120তেও নামতে পারে, 115তেও নামতে পারে, 110এও নামতে পারে, সেটা বোঝা যাচ্ছে না। কারণ কি হবে, আমি কথাতেই বলছি, ধরো এসসির ভ্যাকান্সি যদি 100টা থাকে, যদি 15 গুণকে পাস করানো হয় তাহলে কি হবে, 1500কে পাস করানো হবে। এবার এসসি যারা ভালো ক্যান্ডিডেট, যারা অনেক বেশি নাম্বার পাবে, তারা তো ইউআরে চলে যাচ্ছে, ভালো করে বোঝে যাও। এসসি ক্যাটাগরি যারা ভালো নাম্বার পাবে তারা তো ইউআরে চলে যাচ্ছে, তারা তো এসসিতে থাকছে না। তাহলে সেই কারণে যেন রিজার্ভ ক্যাটাগরি যারা, তাদের কিন্তু আরো নাম্বার কম হবে, 120ও ধরে নিতে পারো। এসটি ক্যাটাগরি মোটামুটি 110-115তে হয়ে যাবে। ইডব্লিউএস যে কত কম হবে, 90-95-100 বা কি, সেটা ডিপেন্ড করছে কতজন ক্যান্ডিডেট আছে ইডব্লিউএস এ ফর্ম ফিল আপ করা, তার উপরে ডিপেন্ড করছে। তো মোটামুটি এই সব ধরে রাখতে পারো, তার 105-10 বা মোটা এখন 110 এরকমই ধরে রাখলাম। এবার ফিমেল ক্যাটাগরি তোমরা বলবে আমাদের বলুন, তাই বলবে। এবার ফিমেলদের ক্ষেত্রে বলছি ওই প্রায় 19-20 কাছাকাছি থাকে, ঠিক আছে। এইখান থেকেই এদিক ওদিক একটু কম বেশি করে নিতে পারো, ঠিক আছে। এখান থেকে 4-5 নম্বর করে হয়তো কম বেশি করে নিলে এরকমই আশেপাশেই ঘোরাফেরা করবে। বাকিটা হচ্ছে তোমাদের উপর ডিপেন্ড করছে কে কি ভাববে বা করবে। তবে অবশ্যই যদি বলো আমি নিশ্চিন্ত হতে পারছি না কত হলে, তাহলে ইউআর 140 তো কোনো, একদম চোখ বন্ধ করে, আমি 135ই বলছি, চোখ বন্ধ করেই হবে, একদম নিশ্চিন্ত থাকো, প্রিপারেশন করো মেনের, ঠিক আছে। এটাই এরকমই হবে, তার কারণ ভ্যাকান্সি বেশি আছে, মানে যত বেশি গুণকে কোয়ালিফাই করানো হবে উপর, মানে তত কি হয় লাস্টের দিক থেকে মেরিটে যারা থাকবে তাদের নাম্বার আস্তে আস্তে কমতে থাকবে। আমি বলছি না যে কেউ 150, 60, 70 পাবে না, সেটা বলছি না। অবশ্যই এমন ক্যান্ডিডেট থাকে যে 180 পেতেই পারে, 175, 160, 150 প্লাসের ঘরে অনেক প্রচুর ক্যান্ডিডেট থাকবে। কিন্তু সেটা মনে হয় যে 150 প্লাস একটা লিমিটেশন থাকবে, হয়তো দেখা গেল যে 2 থেকে 3 হাজার ক্যান্ডিডেট কি 4 হাজার ক্যান্ডিডেট কি ম্যাক্সিমাম 5 হাজার ক্যান্ডিডেটই থাকুক 150 প্লাস। এখনো তাও আমাদের হাতে 11-12 হাজার ক্যান্ডিডেট আছে, এই সবাই কিন্তু এত নাম্বার পাবে না, এটা মনে রাখতে হবে। তো যাই হোক, যে এটা সম্পূর্ণ এবার ডিপেন্ড করছে তোমার লাইফ, ঠিক আছে, তোমার জীবন, তুমি সিদ্ধান্ত তুমি নিজে নেবে কি করবে না করবে। তবে এটাই মনে হয়েছে আমার, সেই কারণের জন্য তোমাদেরকে অবশ্য ভিডিওটা বললাম।